আসসালামু আলাইকুম। চায়না মানেই কিন্তু প্রযুক্তির ছোঁয়া। আজকে আমরা চায়নার সেই ইনফেমাস বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা অভিজ্ঞতাটা নিব ইনশাল্লাহ। সো চায়নার বুলেট ট্রেন কিন্তু পৃথিবীতে সর্ববিখ্যাত এবং সবচেয়ে হাই স্পিড ট্রেনগুলো কিন্তু চায়নাতেই আছে। একটা আরেকটা স্টেটকে কানেক্ট করার চেষ্টা করছেন বুলেট ট্রেনের মাধ্যমে। আর সেই বুলেট ট্রেনের একটা অভিজ্ঞতা আজকে আমরা নেব। প্রায় 200 কিলোমিটারের একটা রাস্তা আমরা অতিক্রম করব মাত্র 57 মিনিট। সো চিন্তা করতে পারতেছেন কত দ্রুত আমরা এত বড় একটা ডিস্টেন্সটা কভার করব। সেটা হচ্ছে গুয়াংজু থেকে শেনজেনের বুলেট ট্রেনের মাধ্যমে। সো এই গুয়াংজু থেকে শেনজেনের বুলেট ট্রেনের সম্পূর্ণ অভিজ্ঞতা, কিভাবে টিকিট বুক করলাম, কীভাবে আপনার ট্রেন স্টেশনে বোর্ডিং করতে পারবেন, কীভাবে নিজে নিজে সম্পূর্ণ অভিজ্ঞতাটা নিতে পারবেন, সেইগুলো আপনাদের জানাবো। সো আমরা আমাদের হোটেলে চেক আউট করে ফেলতেছি। এখন আমরা যাব গুয়াংজু ইস্ট রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এটা বলার কারণ হচ্ছে গুয়াংজুতে কিন্তু অনেকগুলো ট্রেন স্টেশন আছে। কোন স্টেশন থেকে আপনার ট্রেনটা ছাড়বে এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। চলেন শুরু করা যাক আজকের জার্নি। হোটেল থেকে আমরা একটা ডিডি কল করে চলে যাব ডিরেক্ট ট্রেন স্টেশনে। প্রথমে ডিডি কল করার প্ল্যান থাকলেও পরে আমরা আসলে মেট্রোতেই চলে আসি, কারণ আমাদের হাতে সময় যেহেতু ছিল। আর ভালোই হলো, এতে আপনারা দেখতে পারলেন মাত্র আমার দুই ওয়ান খরচ হয়েছে এখানে আসার জন্য। আর কোনো দিন চিন্তা করতে পারবেন যে একটা ট্রেন স্টেশনে এই জিনিসও পাওয়া যায়? জাস্ট আপনাদের একটু দেখাই। হ্যাঁ, দেখেন তো, এটা কি সম্ভব যে এটা একটা ট্রেন স্টেশন কিন্তু এখানে গাড়ি সেল করতেছে? গাড়িগুলো ওদের এত এক্সক্লুসিভ হয়, দেখেন, গাড়ি, ফোন, ওয়াচেস, মানে চায়না কোন লেভেলে যে আছে আসলে এটা বলে বোঝানো সম্ভব না। আমার পিছে যদি দেখাই H&M এর শোরুম, আমার আশেপাশে পপ মার্ট বলেন, যত নামি দামি শোরুম সব কিন্তু এই রেলওয়ে স্টেশনের মধ্যে আছে। আমি আছি গুয়াংজু ওয়েস্ট রেলওয়ে স্টেশনে। তো চলেন আপনাদের এখানকার ভিতর পরিবেশটা দেখাই। আর আপনাদের ভাবি সুন্দর মতো ওয়াও বিউটিতে চলে গেছে, কারণ 1 মিনিটও ছাড়া যায় না, ছাড়লেই এইসব কসমেটিক্সের আর এই অর্নামেন্টসের দোকান ভরা। সো দেরি করেন আর কি। যাক, এই ওয়াও বিউটিতে না পাইলেও এই দোকানে পেয়ে গেছি আর কি। এই দেখছেন, মানে এখানে আপনাদের যে সাথে কোনো মহিলা থাকলে তাদের ধরে রাখবেন, কারণ কখন কোথায় ছুটে যায় বলা যায় না। স্টেশনে পৌঁছাই নেই তাতে অবস্থা। চলেন স্টেশনের ভিতর পরিস্থিতি দেখাই। আমার জানা মতে ওদের ট্রেন স্টেশনগুলো এয়ারপোর্টের মতোই উন্নত। সো এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে। শুধু বুলেট ট্রেন না, এই ট্রেন স্টেশনেরও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখতে দেখতে আমরা কিন্তু এখন ট্রেন স্টেশনের ভিতরে চলে আসছি। পুরোপুরিভাবে এয়ারপোর্টের মতোই ব্যাগেজ এবং লাগেজের সিকিউরিটিটা মেনটেন করা হয়, যেমন মেট্রো রেলে করা হয়, সেখানে স্টেশনে তো করবেই। যারা ফরেনার আছেন তারা কিন্তু ম্যানুয়ালি একজনের হেল্প নিয়ে ঢুকতে হবে, কারণ আমাদের পাসপোর্টটা ওদের সব মেশিন কিন্তু রিড করে না। তো এই হচ্ছে সামনে ঢোকার এরিয়া। দেখি আমাদের কারো হেল্প লাগে নাকি আমরা নিজেদের মতোই ঢুকতে পারি। লেটস ট্রাই, চলো। যে যা বলছিলাম, আমাদের কিন্তু ম্যানুয়াল ভেরিফিকেশন করা লাগবে। সো আর সবচেয়ে বড় কথা, যদি আপনারা যে ট্রেন স্টেশন হোক যাই হোক, আপনাদের কিন্তু পাসপোর্ট নিয়ে আসা লাগবে। পাসপোর্টই কিন্তু আপনাদের টিকিট। আর টিকিট কীভাবে কাটতে লাগবে সেটা আমি বলতেছি একটু পরে। চায়না ট্রেন স্টেশনে কখনও আপনাদের প্যারা নেওয়া লাগবে না যে কোনো কারণে ট্রেন মিস হয়ে যায় কি না, কারণ চায়নায় কিন্তু আপনারা যে কোনো ট্রেন ফ্রিতে রিশিডিউল করে নিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে, আপনি যদি মিস করেন, আপনি পরেরটায় আবার চলে আসতে পারবেন, বা ওই দিনে 24 ঘন্টায় আপনারা যে কোনো সময় অন্য একটা ট্রেনে চলে আসতে পারবেন। এটা হচ্ছে চায়না ট্রেন স্টেশনে ঢোকার সিকিউরিটি। অলমোস্ট লাইক এয়ারপোর্ট, অলমোস্ট কি আমি বলবো ফুললি অপারেশনাল লাইক এয়ারপোর্ট। সো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। তবে আপনারা ম্যানুয়াল চেকিং করে জানতে পারবেন যে আপনার ওয়েটিং রুম কোথায়। কিন্তু trip.com-এ কিন্তু ওয়েটিং রুম কোথায় সেটা বলেই দেয়। আমাদের ওয়েটিং রুম ছিল 1 নম্বরে, তো আমরা এখন 1 নম্বর ওয়েটিং রুমের দিকে যাচ্ছি। আর আমাদের ট্রেন 1টার সময়। সো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এই হচ্ছে আমাদের ওয়েটিং রুম এরিয়া। ভিতরে অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি। সো আশা করি বসে কিছু খাওয়া দাওয়া করা যাবে এবং ওয়েট করা যাবে। আর নর্মালি যেটা করতে হয় যে ম্যানুয়ালি আমাদের এখানে দেখাইলে উনি আমাদেরকে স্ক্যান করে দেবেন। ট্রেন কিন্তু হচ্ছে C8013। আপনারা
যখন আপনাদের ট্রেনের টিকিট কাটবেন সেখানে কিন্তু ট্রেনের নাম্বারটা দেওয়া থাকবে, ওই যে আমাদের নাম্বারটা দেওয়া আছে C8013, এবং আমি সম্ভবত 2 দেখতে পাচ্ছি, তার মানে আমাদের চেক ইন এরিয়া হচ্ছে 2, আর 20 মিনিট আগে চেক ইন করে ফেলতে বলা হয়েছে। সো টিকিট কাটলে অবশ্যই ট্রেনের নাম্বারটা জেনে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের প্ল্যাটফর্ম কোথায় যেতে হবে সেটা জানতে একটু প্রবলেম হবে। আর ওয়েটিং এরিয়ার আশেপাশে এরকম খাবারের দোকান আছে, ইভেন স্টারবাক্সের কফিও কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। এছাড়া এই যে বিভিন্ন ধরনের রিফ্রেশমেন্টগুলো কিন্তু এখানে পাওয়া যায়। কেক নিতে পারো, আমাদের তো কেক লাগবে। সো এখানে ওদের কেক, আমি একটা জিনিস দেখলাম, চায়নার বেকারি আইটেম কেক কিন্তু খুবই মজা হয়। তো আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন, হালাল কিনা দেখে ট্রাই করতে পারেন। বসে বসে এই চিজ কেক খেতে খেতেই কিন্তু আমাদের ট্রেনের সময়টা চলে এলো, এবং যখনই সময় চলে এলো চেক ইন কাউন্টারে এই যে চাইনিজ ভাষায় লেখা আছে যে আমাদের ট্রেনটা চলে এসেছে এবং কয় নাম্বার প্ল্যাটফর্মে যেতে হবে সেই ব্যাপারটাও কিন্তু লেখা ছিল। আর প্ল্যাটফর্মের কথা যদি বলি, প্ল্যাটফর্মটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং এখানে পাশাপাশি প্রায় 8টা প্ল্যাটফর্ম কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম। দেখেন এই মাথা থেকে ওই মাথা সবগুলোই কিন্তু ট্রেন যাওয়ার প্ল্যাটফর্ম ছিল। আর একদম অন টাইমেই কিন্তু আমাদের বুলেট ট্রেনটা চলে আসলো। দেখেন কত মডার্ন একটা বুলেট ট্রেন। এই বুলেট ট্রেনে করেই আজকে আমরা যাব গুয়াংজু থেকে শেনজেন, যার জন্য আমরা পাড়ি দিব প্রায় 200 কিলোমিটারের মতো। আমরা আমাদের ট্রেনের সময় অনুযায়ী এবং বগি অনুযায়ী কিন্তু ট্রেনের ভিতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আমাদের বগি নাম্বার ছিল আজকে 6 নাম্বার বগি, এবং আপনারা যদি trip.com থেকে টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার বগি নাম্বার, সিট নাম্বার সব কিছুই আপনি দেখে নিতে পারবেন। বিশেষ করে সিট নাম্বারটা কিন্তু আপনারা নিজেরাই চুজ করে নিয়ে নিতে পারবেন যে আপনারা কোথায় বসতে চান। তো যারা 2 জনের জন্য আসবেন তারা কিন্তু রাইট সাইডে 2 জনের যে সিটগুলো আছে সেখানেই বসতে পারেন, আর বাম সাইডে কিন্তু 3 জন করে সিট থাকে। সো এই বিষয়টা টিকিট কাটার সময় মাথায় রাখতে হবে। 12:59 বাজে আমাদের ট্রেন কিন্তু গুয়াংজু ইস্ট রেল স্টেশন থেকে ছেড়ে দিল। দেখেন কতটা অন টাইম একটা দেশ কতটা উন্নত এবং কতটা সিস্টেমিক ওয়েতে চলে সেটা বোঝার জন্য এই জিনিসটাই যথেষ্ট। আমাদের বগি একদম হাউসফুল ছিল এবং প্রত্যেক সিটেই কিন্তু মানুষ বসা ছিল। আমাদের সিটের সামনে আবার একটা টেবিল ছিল, বলতে পারেন এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। আর আমরা মোটামুটি এখন ট্রেনে উঠে পড়ছি। এখন একটা দেখার পালা যে চাইনিজ বুলেট ট্রেন, যেটা হচ্ছে আমরা গুয়াংজু থেকে শেনজেন যাচ্ছি, এটা কতটুকু স্পিডে যায়, এবং এই স্পিড ক্লক করার জন্য কিন্তু একটা ডিসপ্লে আছে যেখানে কোন সময় কত কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে সেটা দেখতে পারবো। আর যদি পরিবেশ দেখাই আপনাকে ট্রেনের ভিতরে, আমরা হচ্ছে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে আছি। আর ফার্স্ট ক্লাসের সেকেন্ড ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে 2-3 আছে, ওখানে 2-2, বাট আমি বলবো ইটস কোয়াইট স্পেশিয়াস। দেখেন কত বড় পা রাখার জায়গা, যদিও আমরা মুখোমুখি বসা, বাট যারা সামনে বসা আছে তাদেরও পা রাখার আসলে যথেষ্ট জায়গা আছে। আর উপরে কম্পার্টমেন্টে হচ্ছে লাগেজগুলো রেখে দিছে, আর গ্লাসটা দেখেন কি পরিমাণ ক্লিন, একেবারেই ক্লিন গ্লাসেস। আর খুবই খুবই মডার্ন কিন্তু ট্রেনগুলো। যেহেতু ভিতরে সাউন্ড কম, মানুষ নিজের মতো আছে, তাই একটু আস্তে কথা বলতেছি। বাট এখানে যেই ট্রেনের নাম্বার আপনার কার বগি দেখে উঠে যাবেন। আমাদের একটাই ছাড়ার কথা, দেখি অন টাইম ছাড়ে কিনা। আর চাইনিজ ট্রেনে কিন্তু খ্যাতি রয়েছে যে তারা টাইমলি ছাড়ে, মানে যখন টাইম তখনই ছাড়ে। আর সিট যদি বলি খুবই কমফোর্টেবল। আমাদের সিটের সামনে এরকম একটা ট্রে টেবিল আছে, যেখানে হচ্ছে খাবার টাবার খাওয়া যাবে। এই যে আমরা একটা কফি নিয়েছিলাম, খুবই মজা, 16 ইউয়ান নিছে, স্টারবাক্সের লাটে, খুবই মজা ছিল। এই হচ্ছে অবস্থা। সিট বলি খুবই কমফোর্টেবল কিন্তু সিট। আর এখনই খুব সম্ভবত ছেড়ে দিবে, বাট হচ্ছে কোনো হাত রাখার জায়গা নেই, একবারে ওপেন, এখানে কোনো হাত বসানোর জায়গা নেই, বাট তারপরে বসা আরাম আছে। আর বড় লাগেজ কিন্তু উপরে রাখা যায় না, ওই জন্য একজন রেখেছিল, ওনাকে নিয়ে ওখানে রাখা হয়েছে। কারণ যে স্পিডে যাচ্ছে একটু প্রবলেম হলে কিন্তু এখানে কোনো ডেজিগনেটেড লাগেজের থেকে বড় হলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে, আল্লাহ না করুক। বাট আর আমরা আপাতত যে এরিয়া দিয়ে যাচ্ছি এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাই, তাই অনেক ধরনের বিল্ডিং টিল্ডিং এগুলো দেখতে পাচ্ছি। বাট যখন আমরা সামনে আগাবো এবং চাইনিজ কোনো রেসিডেন্সিয়াল এরিয়া বা গ্রামের ভিতর দিয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। চায়নার বুলেট ট্রেনগুলো কিন্তু একটা সময় আরও বেশি স্পিড ধরতো, বাট চাইনিজ সরকার সেই স্পিডটাকে কমিয়ে নিয়ে আসেন। তার মানে বুঝতেই পারছেন যে এদের ক্যাপাবিলিটি থেকে এরা আর একটু কম স্পিডে চালান, যাতে বড় কোনো দুর্ঘটনা কখনোই না ঘটে। আর যতই সামনে যাচ্ছিলাম ট্রেনের স্পিডও কিন্তু তত দ্রুতই বাড়ছিল। আর সাথে সাথে দেখেন গুয়াংজু শহর থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি এবং চায়নার সাব আরবান এরিয়াগুলো দিয়ে এখন যাচ্ছি। খুবই সুন্দর লাগছিল, খুবই
গ্রিনারি ভরা ছিল আর দেখতে দেখতে প্রায় 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে আমাদের ট্রেনটা চলে যাচ্ছিল। এবার এই ট্রেনের আরও কিছু দিক আপনাদেরকে ঘুরে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে একটা লো কমোড। আচ্ছা, দুপাশেই লো কমোড। এই হচ্ছে একটা আয়না আছে, আর এগুলো হচ্ছে আমাদের দেশ গ্রামের যেই একটা বেসিন আছে, এটা হ্যান্ড ওয়াশ আর টিস্যু। ভিতরের অবস্থা ক্লিন, মোটামুটি আয়না টায়না ক্লিন আছে। আর ছেলে মেয়ে উভয় যেতে পারে, আমি ভাবছিলাম আলাদা আলাদা হবে। আর হচ্ছে ট্রেন স্টেশনের বগির মাঝখানে এরকম খুবই ক্লিন ট্রেনগুলো আসলে, ইভেন ফায়ার এক্সটিংগুইশার বলেন সব কিছুই আছে। আর এই হচ্ছে আমাদের বগি 3-2 কনফিগারেশনের মধ্যে। আমাদের যেই বগিটা, এটার পাশেই কিন্তু একবারে খাবারের বগিটা পড়ে গেছে। আর এখানে কিন্তু আই গেস কফি, ইউ হ্যাভ হট কফি, হাউ মাচ ফর দ্য হট কফি, প্রাইস, হাউ কফি প্রাইস। তো এখানে যে এই টাইপের অনেক ধরনের খাবার আছে, বাট এগুলো হয়তো লং হল জার্নিগুলোতে করা যাবে। তো চলো একটা কফি অর্ডার করি। এই যে এইভাবে করে মিল্ক কফি, ইয়েস মিল্ক কফি। যেভাবে ট্রান্সলেশন করে দেখালাম যে হট কফি লাগবে, ও হচ্ছে এখন পাড়ায় দেবে। ইয়েস 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 আলিপে। সো এই যে আমাদের পাশে ক্যান্টিনটা, খাবারের ক্যান্টিনটা কিছুটা এরকম, এখানে বসে খাবার খাওয়া যাবে। আর আমি এখন পেমেন্টটা করবো আলিপের মাধ্যমে। চলেন পেমেন্টটা করে দেই। পেমেন্ট করতে হলে এই যে পে রিসিভ অপশনে যেতে হবে। ওকে, নো ইউ গিভ মি টেক ওয়ে আই। ওকে, এই যে আমি পেমেন্ট করে দিছি 18 ইউয়ান, মানে প্রায় 300 টাকা 400 টাকার মতো একটা কফি পড়বে। আর কফির গ্লাস কিছুটা এরকম। 你的座位号我等下给你送过去。 আবার কি জানি করা লাগবে, সিট নাম্বার 2 লেটার। ওকে, 3 T3F। T F ইয়েস, OK ওকে আই গো। ওকে, সো এই হচ্ছে এখানে বসার জায়গা। চাইলে আপনি এখানে বসেও কিন্তু রিল্যাক্সে খেতে পারবেন। আর ট্রেন কী পরিমাণ স্পিডে যাচ্ছে জাস্ট একবার দেখেন। কিন্তু চাইলে আপনারা অনেক ধরনের খাবারও অর্ডার করতে পারবেন, বাট হালাল খাবার নিয়ে আমার অনেক বেশি সন্দেহ আছে, কারণ হালাল খাবারটা ইজিলি পাওয়া যাবে না। সো কফি একটা অপশন যেটা ট্রাই করা যেতে পারে। এছাড়া ড্রাইড ফুডস, ড্রাইড স্ন্যাক্স তো আছে। আর এত জোরে যে ট্রেন যাচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার, আসলে বোঝার কোনো অপশন নেই। আর আমার পিছের বসার জায়গাটা, মানে ভাইবটা অনেক ডিফারেন্ট। মানুষ বসে গল্প করতেছে, খাচ্ছে, যদিও চাইনিজ কিছু বুঝতেছে না, বাট খুব সুন্দর এই জায়গাটা, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। আর এখানে যারা খাবার অর্ডার করে, চাইলে এখানে খাবার অর্ডার করার পরে ও বলছে ও হচ্ছে আমার চেয়ারে দিয়ে আসবে। আর এই হচ্ছে এইখানে কফি শপ এরিয়াটা আর কি। চাইলে এই বাচ্চাদের জন্য স্লাশি গিফট, আপনার এই পুতুল টুতুল বিক্রি করে আর কি, খুব কিউট জিনিস, ফ্রেশ ফ্রুটসও আছে। তো এই হচ্ছে আমাদের এই ট্রেনের খাবারের অবস্থা। দেখতেই দেখতে আমরা আমাদের ট্রিপের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং শেষের সময় এসে ট্রেনের একজন স্টাফ ওদের চাইনিজ কিছু অয়েনমেন্ট বিক্রি করছিল। এই জিনিসটা দেখতে খুব ফ্যাসিনেটিং ছিল, সেজেগুছে এরকম ক্রিম বিক্রি করছিল। আর এই যে এখানে চলে এসেছি, এটাই হচ্ছে সেই শেনজেন। আজকের আবহাওয়াটা কিছুটা মেঘলা ছিল, কিন্তু শেনজেন ছিল আমাদের জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে কিন্তু সামনের ভিডিওগুলোতে জানাবো। শেনজেন চায়নার উন্নত একটি শহর, তাই সামনের ভিডিওগুলোতে থাকবে শেনজেন নিয়ে আমার অভিজ্ঞতা। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো।